আসসালামু আলাইকুম, স্টার বেসিক সলিউশনে সবাইকে স্বাগতম। আজকে একদম নতুন ক্যাপকাট ও ভিডিও এডিটিং ফুল কোর্স 2025 পার্ট 2 যতগুলো পার্ট পার্ট আসবে সেগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন এবং এক মুহূর্ত ভিডিও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, যে ক্যাপকাটের টাইমলাইনের সম্পর্কে, টাইমলাইনের A to Z টুলসের কাজ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আর আমরা এখন চলে যাই মাইক্রোসফট 2010-এ, রাইট বাটন ক্লিক করে ক্যাপকাট কোর্স 2025-এ প্রবেশ করলাম। স্টার বেসিক সলিউশন আসার জন্য সবাইকে স্বাগত। একদম নতুনদের জন্য ফ্রিতে শিখছি ক্যাপকাট অ্যান্ড ভিডিও এডিটিং ফুল কোর্স ফর ল্যাপটপ পার্ট 2-তে নিয়ে চলে আসছি। আজকে শিখব 22টি অপশনের সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন আর দেরি না করে আমরা চলে যাই ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারে চলে যাই। আমরা যখন ক্যাপকাটের ওয়ার্কিং এরিয়া চলে আসছি, তাহলে আমরা একটা ভিডিও ইনপুট করে ফেলি। ইনপুটে করলাম, ইনপুট করে আমরা ফোল্ডারে ঢুকলাম, পিকচারে গিয়ে আমরা নতুন ভিডিও করে নিলাম। তো ওপেনে ক্লিক করলাম। তারপরে এটা একসাথে করি, এটাকে আমরা ড্রাগ করে নিচে নামালাম। নিচে নামার পরে আমরা কী করবো, আজকে আমরা তো প্রথম পর্বেই আমরা শিখছিলাম সিলেক্ট স্পিল্ড ও সিলেক্ট লেফট ওয়ার্ড ও সিলেক্ট রাইট ওয়ার্ড, রিডু আনডু, এটা হচ্ছে আনডু, এটা রিসেট, তারপরে স্পিল্ড, তারপরে ডিলেট লেফট, ডিলেট রাইট, আরও অনেক কিছু শিখলাম। বললাম আজকে শিখবো একদম কীভাবে এগুলার আন্ডুর কাজ কী, তারপরে স্পিডের কাজ কী, তারপরে ডিলেট লেফটের কাজ কী, এগুলো শিখবো আজকে এই ভিডিওতে। আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে কেউ যাবেন না, না হলে আপনারা কেউ ক্যাপকাটে বস হতে পারবেন না। ভালোভাবে মনোযোগ দিয়ে আপনারা ভিডিও দেখবেন আর বাসায় বারবার প্র্যাকটিস করবেন। তাহলে আমরা ভিডিও সিলেক্ট করছি, আমরা এই ভিডিও সিলেক্ট করছি। যদি স্পেলটা কি, স্পেলের কোনো একটা ভিডিও একটা অংশটাকে কেটে ফেলা। তা আমরা দেখতেছি, আমরা টাইমলাইনের দাগ দিয়ে আমরা কোনটা কোনটা ভিডিওটা বেশি ভালো লাগতেছে না, এটা কেটে ফেলবো, এটা অংশ কেটে ফেলবো। এখানে আমার এই ভিডিওটা ভালো লাগতেছে, তাহলে আমরা স্পিল করবো। স্পিল আমরা দুইভাবে করা যায়। স্পিল এখানে ক্লিক করলে এটা কেটে গেল। এখন এটা কীভাবে ডিলিট করবেন, এখানে ডিলিট অপশন আছে, এখানে ডিলিট করা যায়। ডিলিটে ক্লিক করেন, ডিলিট হয়ে গেছে। এখন যদি আমার এখন মনে হচ্ছে আমার এটা ভিডিওটা বেশি জরুরি, তাহলে আমরা কি করব, এখানে আমরা আন্ডুতে ক্লিক করব, ভিডিওটা আবার চলে আসবে। এখন আমরা এটা কাটাটা একটু সুন্দর লাগবে, তাহলে কাটাটা ফেরত নেবেন কেমনে, তাহলে আবার আন্ডুতে ক্লিক করবেন, তারপরে আর কাটাটা চলে গেছে। এখন তাহলে এটা তো আপনি প্রতিদিন যদি এভাবে করেন তাহলে এটা আপনার দেরি হয়ে যাবে। তাহলে আমাদের শর্টকাট শিখতে হবে। শর্টকাট শেখার জন্য কী করতে হবে, মনে করেন আবার এই টাইম লাইনের মধ্যে আবার দাগটা বোঝাচ্ছি, মানে এই লাইনটা কেটবো, এই অংশটা কাটবো। তাহলে আমরা কী করবো, স্পিডটা যাবে। স্পিডের শর্টকাট কি আমরা এখন দেখবো। এখানে লেখা আছে স্পিডের পাশে কন্ট্রোল প্লাস বি ক্লিক করলে এটা কেটে যাবে। আমরা কন্ট্রোল প্লাস বি ক্লিক করব, তাহলে এটা কেটে গেল। আর ডিলিট করতে হলে এখানে না ক্লিক করে আমরা কিবোর্ডে গিয়ে হয়তো ব্যাক স্পেস, হয়তো ডিলিটে ক্লিক করি, ডিলিট হয়ে গেছে। তারপর আবার যদি আন্ডু করতে হয়, তো আন্ডু করতে কী করতে লাগবে,
আন্ডু করতে আমরা কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস জেড, আবার পুনরাবস্থা আসবে। আবার যদি কাটাছাড়ি করতে চান না তাহলে আবার কন্ট্রোল প্লাস জেড হয়েছে। আমরা তারপরে এখন আমরা কি করবো, আমরা অ্যাডভান্স কিছু শিখবো। যদি আমরা মনে করেন আমি ডান পাশেরটা কেটে একদম ডিরেক্ট, এটা ডান পাশেরটা যখন ওই স্পিল, তো আমরা শুধু স্পিল কি করি, এটা কাটা অংশ থাকে। আর যদি আমরা ওই ডান পাশেরটা যদি একদম কেটে একদম ডিলেট করে দিই একসাথে, তাহলে এটা কী করতে হবে, ওই ডিলেট রাইটে ক্লিক করে দিতে হবে, এই নাম চলে গেছে, ডান পাশেরটা চলে গেছে। আর যদি বাম পাশেরটা যদি ডিলেট করতে চান তাহলে একদম কাটা অংশ সহ ওটা সব ডিলেট হয়ে যাবে। তাহলে আমরা ডিলেট লেফট ক্লিক করব। আর যদি এটা শর্টকাট হচ্ছে, আগে যদি নিয়ে আসি, সরি একটু ভুল হয়েছে, হ্যাঁ, যখন পুনরাবস্থায় নিয়ে আসবো, আনা হয়েছে মনে করেন, তারপরে এখানের মধ্যে আমরা এখানে ডিলেট কিউ আছে, মানে আমি বাম পাশেটা কেটে যাচ্ছি, তাহলে কিউ, এটা হচ্ছে শর্টকাট, এটা কিউতে ক্লিক করবে, বাম পাশেটা চলে যাবে। আগে আগে প্রথমে কী করতে হবে, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নেওয়ার পরে কিউ বাটনে ক্লিক করবেন, শর্টকাট চলে যাবে। ডিলেট যদি আপনি ওই ডান পাশেটা ডিলেট করতে যাচ্ছেন তাহলে ডাব্লিউ ক্লিক করবেন, ডাব্লিউ ক্লিক করবে, ডান পাশেটা চলে যাবে। তাহলে আমরা যদি আবার পুনরাবস্থায় ফেরত আনতে চাই তাহলে এখন কন্ট্রোল জেড ফিরে আসছে। এখন আমরা শিখবো অ্যাড মেকার। অ্যাড মেকারটা কি? অ্যাড মেকারটা হচ্ছে মানে আমি কোনো একটা ছবি বেশি পছন্দ হয়েছে, এটা আমি অ্যাড করে রাখছি, পরবর্তীতে আপনি এটা জোড়া লাগাবেন অন্য ভিডিওতে, এর জন্য অ্যাড মেকার। আবার কোনো একটা ভিডিও আপনার পছন্দ হয়নি, ওই জন্য ওখানেও অ্যাড মেকার দিয়ে চিহ্নটা বসাতে পারবেন। তাহলে আমরা অ্যাড মেকার ক্লিক করি, মনে করেন আমি একটা ছবিতে দেখাচ্ছি, ওটা সুন্দর লাগে, এটা আগে ওখানে অ্যাড মেকার করবো। এখানে আমি অ্যাড মেকার করতেছি, এখানে অ্যাড মেকার ক্লিক করবো, সাথে সাথে অ্যাড মেকার হবে। এই অ্যাড মেকার কাজটা এটা। যদি আরেকটু করে বিস্তারিত দেখাচ্ছি, এইখানে আবার অ্যাড মেকার দিচ্ছি, এইখানে এটা আমি পরবর্তীতে অন্য ভিডিওতে লাগাতে পারি। এখন আমি এটা আবার কন্ট্রোল যদি পুনরাবস্থায় ফেরত আনতে চাচ্ছি, জেড চলে গেছে। এখন ফ্রিজের কাজ কি? ফ্রিজের কাজ হচ্ছে আমরা কোনো একটা ভিডিও অংশকে থামানো। তাহলে আমি আগে এটাকে স্পিল করি, স্পিল করার জন্য আগে স্পিডে ক্লিক করতে পারি, হয়তো বা কন্ট্রোল বি তে চাপ দিলে চলে আসবে, স্পিড হয়ে যাবে। তাহলে আমরা কন্ট্রোল বি তে চাপ মারলাম, চাপ মারার পরে আমরা ফ্রিজ করব, ফ্রিজের মধ্যে ক্লিক করি, আগে দাগটাকে মাঝখানে নিয়ে আসি, তারপরে ফ্রিজ করি। এই যে আমাদের এখন যখন ভিডিওটা চালু হবে হঠাৎ করে থেমে গেল, ভিডিওটা শুরু হইতে হচ্ছে, আস্তে আস্তে হঠাৎ করে থেমে গেছে, আবার চলা শুরু হয়েছে। তাহলে আবার পুনরাবস্থায় কন্ট্রোল জেড ক্লিক করি, আবার চলে আসছে। এখন ভিডিওটা এখন বুঝছে অনেক ছোটো, এখন ভিডিওটা কীভাবে বড় করবো, বড় করার জন্য আমরা জুমের মধ্যে ক্লিক করব। জুম কোথায়? এখানে জুম, কন্ট্রোল প্লাস জুম এভাবে করতে পারবেন, আবার এভাবে করা যাবে। আবার সহজ পদ্ধতি হচ্ছে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস দিলে আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তাই আমি এরকম অবস্থা রাখতে চাই না, তাহলে আমাদের কী করতে হবে,
এখানে বলছে জুম টু ফিট টাইমলাইন, এখানে আপনি এটা দিয়ে দিলে আপনি একদম মাপ বরাবর একসাথে বসে যাবে, এভাবে মাপ পারফেক্ট মাপ এভাবে বসবে। তাহলে আমি একটু বা আমার কিন্তু ভালো লাগতেছে না, তাহলে আমি একটু একটু জুম করে ফেলি, এইটু রাখি। ক্যাপকাট ও ভিডিও এডিটিংয়ের ফুল কোর্সে আমি শিখছি রিভার্স। রিভার্সটা কি? রিভার্সটা মানে আপনার জাহাজটা দেখুন, জাহাজটা এখন যাচ্ছে, জাহাজটা এখন যাচ্ছে সোজার দিকে, সোজা দিকে যাচ্ছে। আর রিভার্সের কাজ হচ্ছে তা উল্টানো, এই দেখুন রিভার্সের কাজটা এখন দেখবেন, এটা উল্টানো একদম। তাহলে রিভার্সে ক্লিক করি, রিভার্সের কাজ শুরু হচ্ছে, একটু দেখতে হবে। যাদের নেট যদি স্পিড ভালো থাকে তাদের স্পিডে হবে ক্যাপকাটের, যাদের নেট স্লো একটু দেরি যাবে। আমার যেহেতু নেট স্লো, তাহলে একটু একটু ধৈর্য ধরে একটু বসে থাকুন, আর ভিডিও স্কিপ করবেন না কোনো মতো। আমাদের রিভার্সের টাইম শেষ হয়ে গেছে, একদম শুরু হচ্ছে, রিভার্সের কাজ হয়ে গেছে। এখন আমরা শুরু করব ভিডিওটি। আর এদের দাগ এটাকে নিয়ে যাচ্ছি এই বরাবর, আমি যদি সিলেক্ট করছি এই বরাবর, তাহলে আমরা এখানে ক্লিক করব। এখন দেখেন এটা পিছনে যাচ্ছে, এটা দেখেন সামনে যেতে, এখন পিছনে চলে যাচ্ছে। দেখুন ভালো করে, এই ভালো করে আমি এখানে ক্লিক করলাম, এই পিছনে যাচ্ছে, পিছনে যাচ্ছে, আগে যায় তো সামনে। হ্যাঁ, আপনি ভিডিওটা বুঝতে পারছেন, রিভার্সের কাজটাকে আপনারা বুঝতে পারছি, চেষ্টা করছি আমি। আবার কন্ট্রোল জেড দিয়ে পুনরায় অবস্থায় ফেরত নিয়ে আসতেছি। এখন আমরা শিখব রোটেটের কাজ কি। রোটেটের কাজ কি মানে একটা ভিডিওতে আমি কোন দিকে রাখতে চাই, এটা উপরে চলে যাবে ভিডিওটার দিকে, মানে আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে আমরা এটা উপর দিকে চলে গেছে। আবার যদি আরেকটু একদম উপরে নিয়ে যেতে পারি, এটা আবার উপরে, আবার কি এভাবে করা যায়, এভাবে করা যায়, এভাবে করা যায়, এভাবে করা যায়। মানে এখন আমরা সুস্থভাবে এটা এইদিকে ছিল, এইদিকে রাখতে চাচ্ছি। এখন আমরা ক্রুপ রেশিওর কাজ দেখবো। ক্রুপ রেশিও হচ্ছে মানে গেল একটা ছবিতে আপনি কতটুকু অংশ রাখতে চান, এই যেটুকু অংশ রাখতে চান এটুকু রাখতে পারবেন ক্রুপ রেশিওর মাধ্যমে, এটাই কাজ। ক্রুপ রেশিওতে ক্লিক করি, হ্যাঁ ক্লিক করার পরে আমরা মনে করি আমরা এই পানিটা রাখতে চাই না, তাহলে আমরা এইটুকুই রাখতে চাই, তাহলে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে এখানে যে রেশিও আছে, এই রেশিও কোন সাইড রাখতে চান আপনি, রেশিও রাখতে চান, তারপরে আপনি যদি জিরোতে নিয়ে আসতে, জিরোতে নিলে এটা পুরো জাহাজ দেখা যাবে। 1:1, 3:4, 4:3, 16:9, আমি 16:9 রাখতেছি। আমি যদি ইউটিউবে যদি ভিডিও করতে চাই, তাহলে এটার মাপ এটা, ইউটিউবে যদি ভিডিও করতে চাই এই মাপ এটা। আর 1:1 মানে হচ্ছে আপনার এটা ফেসবুকের। তাই আমরা এটা আরও বিস্তারিত জানবো, সামনে আরও ভিডিও আসবে। তাই তাহলে আমাদের পানির জন্য সুন্দর লাগতে চায় জাহাজ এটা, তাহলে আমরা কী করবো, এটা এটুকে রাখবো, তবে কনফার্ম ক্লিক করবো। এখানে এটা অর্ধেক হয়ে গেছে, এখন যাচ্ছে জাহাজ যাচ্ছে, পানি দেখা যাচ্ছে, জাহাজ সোজা চলতেছে। সোজা যাচ্ছে আবার পুনরাবস্থা ফেরানোর জন্য কন্ট্রোল চ্যাট।
তারপরে ট্রান্সক্রিপ্টটা কি? ট্রান্সক্রিপ্টটা মানে একটা ভিডিওর মধ্যে আমি যতগুলো কথা বলছি এগুলো হচ্ছে আপনার এটা ভেঙে ভেঙে আপনাকে দেখাবে আমি কি কি বলছি। এটা এক পাশে ডান পাশে এগুলো লেখা উঠবে, আর অনেক সময় বাম পাশে দেখা যায়। এই জন্য এইটা ট্রান্সক্রিপ্ট আমার যেহেতু এখানে কোনো সাউন্ড নেই তাহলে আমি এটা দেখাতে পারছি না। আর আর এটা হচ্ছে স্পিল সেন্সের কাজটা কি এখন আমরা দেখব। এগুলো কেটে দিই। আমরা নতুন ইনপুট করে আমাদের মাই পিসিতে চলে গেলাম। মাই পিসিতে চলে যাওয়ার পরে আমরা একটা ভিডিও নেব। ভিডিও নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখন একটা দেখবেন এটা স্পিল সেন্স দুই ভাগে ভাগ করা যায়। রাইট বাটন ক্লিক করে স্পিল সেন্সর এটা ক্লিক করবেন, দেখবেন এটা স্পিল সেন্সর কাজ শুরু হয়ে যাচ্ছে। একটু সামান্য একটু দেরি হবে, আমার ভিডিওটা যেহেতু বড় সেই জন্য। গাইস আমার আমাদের এটা হয়ে গেছে, স্পিল সেন্সের কাজ হয়ে গেছে। গাইস আমাদের স্পিল সেন্সের কাজ হয়ে গেছে, এগুলো সবগুলোকে ভাগ করে দিয়েছে। দেখুন সবগুলো ভাগ হয়ে গেছে একটা ভিডিওর মাধ্যমে। সব কিছু ভাগ আমি কয়টা ভিডিও ঢুকাইছি এগুলো অ্যাড করছি, এগুলো সব দেখাইছে। এখন আমরা এটা আরেকভাবে করা যায়। এটা আবার কন্ট্রোল জেড দিয়ে পুনরায় অবস্থা চলে আসলাম। চলে আসবে আমরা ড্রাগ করে আমরা ড্রাগ করে আনার পরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা স্পিল সেন্সর ক্লিক করব। এটা একদম ফ্রি সবার জন্য, এটা ক্লিক করব। ক্লিক করে আমরা একটু ধৈর্য ধরে দেখবেন। এটা স্পিল সেন্সর কাজ শুরু হয়ে গেছে। আমরা কয়েক মিনিট নীরবতা পালন করি। যখন স্পিল সেন্সের কাজ শেষ হবে তখন দেখবেন সবগুলো ভিডিও আলাদা আলাদা হয়ে যাবে। কেন আমি যে একটা ভিডিওতে কতগুলো আমি ভিডিও অংশ মিলে একটা ভিডিও তৈরি হয়েছে, এগুলো ভাগ করে দিলাম। কয়টা ভিডিও বানানো হয়েছে এখানে একটু করে দেখবেন। হ্যালো গাইস, আবার চলে আসলাম ক্যাপকাট ও ভিডিও এডিটিংয়ের। আমরা শিখছি স্পিল সেন্সরের কাজ। আজকে আর কয়েক সেকেন্ড বাকি আছে কাজ শুরু হওয়ার জন্য। দেখবেন এর মধ্যে কাজ শুরু হয়ে যাবে। এই দেখুন এটা স্পিল সেন্সের কাজ দেখছেন, এটা সবগুলা ভাগ হয়েছে। এখন আমরা এটা তো আপনি বুঝতেছেন না, তো কী করবেন, আগে এটাকে সবকে একসাথে করবেন। ড্রাগ করে তারপরে এখানে জুমে ক্লিক করবেন, এবার করবেন। দেখতেছেন কী হচ্ছে এটা। দেখুন এটা সব ভাগ হয়ে গেছে। স্পিল সেন্সের কাজ এটা সব কিছু একটা ভিডিওতে কতগুলো আমি ছবির অংশ বা ভিডিও অংশ অ্যাড করছি। দেখুন এখানে একটা কেমন এখানে দুইটা, এখানে তিনটা। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকুক। আরও কিছু শেখার বাকি আছে। যেমন আজকে তো আমরা বাম পাশেটা শিখছি, বাম পাশে যেগুলো টুলসের কাজগুলো দেখছি। এখন ডান পাশেগুলো দেখবো। এইখানে যেগুলো আছে ভয়েস আবার ম্যাগনেটের কাজ আছে, এগুলো আরও অনেক কিছু
সেগুলো শিখবো আগামী পর্বে আসতে চলেছে। আপনারা এই ভিডিওটা আগামী পর্বটা মিস করবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে আমার কমেন্ট বক্সে নিচে লিখে দেবেন জাযাকাল্লাহু খাইরান। আর আপনার যদি কোনো সমস্যা থাকলে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, ওখানে আপনার যে কোনো সমস্যা মন খুলে বলতে পারবেন।